আমার ধারণা ইউনূস সাহেবের একজন সঙ্গী অ্যাটলিস্ট ইউনূস সাহেবকেও বুঝাইতে পারছেন যে আপনার এই ধরনের যে বাচ্চা উপদেষ্টাদের কথায় আপনি যেগুলো করছেন এটাতে কিন্তু বাংলাদেশের ক্ষতি করতেছেন। আপনি আপনার কি লাভ করছেন এটা ব্যাপার না, বাংলাদেশের ক্ষতি হচ্ছিল। তবে এই বৈঠকটা যে হয়েছে আমি মনে করি এটা বাংলাদেশের জন্য বড়, এটা বাংলাদেশের জন্য, এটা অন্য কার জন্য, বাংলাদেশের জন্য এটা খুব বড় প্রয়োজন ছিল যে ভারতের সাথে মারামারি কাটাকাটি সম্পর্ক হওয়া যে আমাদের জন্য কত বড় খারাপ জিনিস হতো সেটা ওনার যা সফর সঙ্গীদের উচ্ছ্বাস, সফর সঙ্গীদের ইয়ে দেখলেই বুঝতে পারেন যে এই বৈঠকটা তাদের কাছে কত কত দরকার ছিল। তারা একটা রিলিভড হয়েছে, তারা মানে একটা নিঃশ্বাস নিতে পারছে। তাদের মনে হচ্ছে তারা একদিন অক্সিজেনের অভাব ছিল, এখন তারা অক্সিজেন নিয়েছেন। ওরা আনন্দিত, কারণ তারা একদিন পর্যন্ত টেনশনে ছিল যে ভারত কি করে, ওই ভয়ে তারা টেনশনে ছিল এবং এই জন্য চীনের সাথে মিটিংটাকে তারা এত হাইলাইট করার চেষ্টা করেছে। কিন্তু তারা শেষ পর্যন্ত নিজেরাই এই মোদির সাথে মিটিংটাকে তাদের সবচেয়ে বড় হাইলাইটেড করার অর্জন হিসেবে তারা করছে। স্টেটমেন্ট দিচ্ছে, মোদি সাহেব নিজে টুইট করেছেন। আপনি তো সবই দেখছেন কম বেশি। ধন্যবাদ বিপুল। প্রথমত হলো যে এটা মনে হলো, আমার কাছে যেটা মনে হয়েছে যে চায়না ভিজিট করতে গিয়ে মোদি সাহেবের বা বলে ইউনূস সাহেবের এবং ইউনূস সাহেবের টিমের যে উচ্ছ্বাস, যে এটা তার চাইতে মানে বলতে পারেন কয়েকশো গুণ উচ্ছ্বাস, কয়েক হাজার গুণ। তো এতদিন এই উচ্ছ্বাসটা কোথায় ছিল? এই যে এই মোদি সাহেবের সাথে মিটিংটাই যে ওনাদের এক মানে খুব জরুরি ছিল, সেটা ওনারা এতদিন বোঝেন নাই কিনা, কেন এতদিন ওনারা মনে করছেন যে ভারতকে খোঁচালেই ভালো লাগবে, ভারতকে খোঁচালেই এটা হবে ওইটা হবে। যাই হোক, শেষ পর্যন্ত ওনাদের উপলব্ধি হয়েছে, ওনারা বসছেন, খুব ভালো। তো এখন মনে হচ্ছে যে চায়না থেকে আসলে কিছুই পাওয়া যায়নি, ভারত থেকেই সবকিছু পাওয়া গেছে। যদিও দুই দেশের যে অফিসিয়াল যে ট্রান্সক্রিপ্ট গুলো আছে, অফিসিয়াল যে ইগুলো আছে, সেটাতে একটা জিনিস পরিষ্কার হয়েছে যে দুইজনই হয়তো গুড ইভিনিং, গুড আফটারনুন বলে শুভেচ্ছা বিনিময় করেছেন এরকম, বাট বাকি পুরোটাই ছিল হলো এটা একদম রিটেন টাইপের কিছু, মানে একদম পুরো জিনিসটা যদি আপনি ইয়ে করে দেখেন, মনে হলো যে একটা রিটেন বক্তব্য ইউনূস সাহেব উপস্থাপন করেছেন এবং মোদির উত্তরও অলমোস্ট রিটেন টাইপের উত্তর। মানে এখানে সৌহার্দ্যপূর্ণ যে ডিসকাশন যেটাকে বলে, আলোচনা যেটাকে বলে, এটাকে আলোচনার হিসেবে আমি মিনিস্ট্রি অফ ফরেন, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর যে ব্রিফিংটা এবং আমাদের প্রেস উইং এর বরাত দিয়ে বিএসএস এর যে স্টোরিটা বা বিএসএস এর যেটা প্রধান উপদেষ্টার ওয়েবসাইটে শেয়ার করা হয়েছে, দুটাই মনে হলো একটা রিটেন জিনিস, কেউ একটা রিপোর্ট লিখেছে, সেই রিপোর্টটা জাস্ট ইয়ে করা হচ্ছে। মানে এবং আপনি মিটিংটার যদি খেয়াল করে দেখেন, ইউনূস সাহেবের কাছে কিন্তু মিটিংটা শুরুর আগে একজন ভদ্র মহিলা একটা কাগজ এগিয়ে নিয়ে গেছেন, ইউনূস সাহেব বারবার কাগজ দেখছিলেন। মনে হচ্ছে যে, আমার মনে হয় ওই কাগজে আগে থেকেই ওনার সবকিছু যে কথাগুলো উনি বলেছেন এবং যেগুলা করছেন একদম অফিসিয়াল ভাষায়, মানে এটার মধ্যে আলোচনার ভাষা নাই, এটা হলো অফিসিয়াল ভাষা, অফিসিয়াল ভাষাতে সবকিছু হয়েছে এটা মানে। আর পুরো আলোচনা কত মিনিট হয়েছে সেটা আমি বলতে পারবো না, কি আলোচনা সেটা আমি, কেউ বলে 40 মিনিট, কেউ বলে আধা ঘন্টা, কেউ বলে 15 মিনিট, আসা যাওয়া সব মিলে হলো 40 মিনিট, এরকম সেটা হতেই পারে। বাংলাদেশের জন্য এটা খুব বড় প্রয়োজন ছিল যে ভারতের সাথে মারামারি কাটাকাটি সম্পর্ক হওয়া যে আমাদের জন্য কত বড় খারাপ জিনিস হতো সেটা শেষ পর্যন্ত ইউনূস সাহেব বুঝতে পেরেছেন যে ইউনূস সাহেব এই চেষ্টা করে হলো মোদির কিছুটা হলো মান ভাঙাতে পেরেছেন এবং মোদির সাথে উনি কথা বলতে পেরেছেন এবং বাংলাদেশ ইন্ডিয়াকে কিভাবে গুরুত্ব দেয় এবং উপরে হয়তো অনেক উল্টোপাল্টা কথা অনেকেই বলেন, অনেক সাপোর্টার অনেক কিছু বলেন, কিন্তু যখন সরকারে যান তখন ভারতের প্রয়োজনীয়তা বাংলাদেশের
প্রয়োজনটা এবং বাংলাদেশকে ভারতের প্রয়োজন, এই দুটো জায়গাতে যে অ্যাডজাস্টমেন্টের যে জায়গাটা, সেই জায়গাটার যে খুব প্রয়োজন আমাদের প্রতিবেশী হিসাবে, সেটা কিন্তু এখন আমার মনে হয় ইউনূস সাহেব কিছুটা হলেও বুঝেছেন এবং ইউনূস সাহেব সে অনুসারে আগাচ্ছেন। এবং আপনি ওনার যা সফরসঙ্গীদের উচ্ছ্বাস, সফরসঙ্গীদের ইয়ে দেখলেই বুঝতে পারেন যে এই বৈঠকটা তাদের কাছে কত কত দরকার ছিল। তারা একটা রিলিভড হয়েছে, তারা মানে একটা নিঃশ্বাস নিতে পারছে। তাদের মনে হচ্ছে তারা একদিন অক্সিজেনের অভাব ছিল, এখন তারা অক্সিজেন নিয়েছেন তারা। এরকম মানে আপনি ইভেন যে প্রেস সচিব এতদিন পর্যন্ত ভারত নিয়ে যত উল্টাপাল্টা কথা বলেছেন, সেই প্রেস সচিব এখন উৎসাহে গদগদ, মানে উনি আনন্দে গদগদ। তো বিশ্ব জয় করার মতো, বিশ্ব জয় করার মতো অবস্থা হয়েছে। যাই হোক, এইটা মূল মিটিংটার জন্য আপনি যদি কৃতিত্ব দিতে চান, আমি আপনাকে বলবো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মিটিংটার আসলে পারে নাই। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আসলে এই ভূমিকা, আমি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা তো অবশ্যই আছে। তারা চিঠি দিয়েছে, তারা দিয়েছে, অবশ্যই ভূমিকা আছে। কিন্তু মোদিকে বুঝানো বা মোদিকে বুঝিয়ে ইউনূসের সামনে পর্যন্ত নিয়ে আসার এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাতে ৩টা লোক বেশি কাজ করেছে। একটা হলো আমাদের যতই আমরা মানে আমিও ওনার পদবি নিয়ে বড় আমি আশ্চর্য, কি পদবি এটা, হাই রিপ্রেজেন্টেটিভ, এই খলিলুর রহমান নেপথ্যে খলিলুর রহমান আসলে সবচেয়ে বড় কাজ। তৌহিদ সাহেবের এখানে কোনো ভূমিকাই নেই এবং আমাদের পররাষ্ট্র সচিবের সেরকম কোনো ভূমিকা নেই আদার দেন ওই যে চিঠি চালাচালি করা। কিন্তু খলিল সাহেব তার ব্যক্তিগত পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক দিয়ে জয়শঙ্কর এবং অজিত দোভালের সাথে যোগাযোগের মাধ্যমে এই যে মোদিকে বুঝাতে সক্ষম হয়েছেন যে না আসলে দুজনের সামনাসামনি বসা জরুরি। বসাটা হচ্ছে একটা এক ধরনের যে মানে বিষ বাষ্প আমাদের একটা তৈরি হয়েছে, সেই বিষ বাষ্পটাকে দূর করা দরকার, কিছুটা হলো বের করে দেয়, একটা এক্সস্ট দরকার, এক্সস্টন যে হয়ে আছে, যে এক্সস্ট ফ্যানের মতো, মানে আপনি বিষ বাষ্পটাকে টেনে নিয়ে বাইর করে দেওয়া, এটা একটু দরকার ছিল। এটা ওরা বুঝতে পেরেছেন এবং এই খলিলুর রহমান এই জিনিসটা চেষ্টা করে। সো ইউ শুড গিভ এ বিগ ক্রেডিট টু খলিলুর রহমান, আদার দেন অন্যরা যে চাবাজি করতেছে বা এটা বলছে ওইটা হয়েছে সেটা করছে, এটার মধ্যে আসলে ওই ভয়ে তারা টেনশনে ছিল এবং এই জন্য চীনের সাথে মিটিংটাকে তারা এত হাইলাইট করার চেষ্টা করেছে। কিন্তু তারা শেষ পর্যন্ত নিজেরাই এই মোদির সাথে মিটিংটাকে তাদের সবচেয়ে বড় হাইলাইটেড করার অর্জন হিসেবে তারা করছেন। কিন্তু কথা হচ্ছে বৈঠকে কি হলো, এখন একটা বড় ঘটনা তো হলো যে দুইজনের মধ্যে একটা মিটিং হতে আপনার একটা ইয়ে হলো, কি বলে আপনার মানে স্বস্তি আসার মতো একটা সিচুয়েশন। কিন্তু মিটিং এর ভেতরে যা হয়েছে সেটা নিয়ে যদি আমরা আলোচনায় যাই এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমার মনে হয় যদি আমি জি 8 মাসে বোধহয় এটা সবচেয়ে বড় অর্জন অন্তর্বর্তী সরকারের প্রধানের এবং অন্তর্বর্তী সরকারের। দেশ বিদেশ সব মিলিয়ে আমার একটা প্রশ্ন আপনার কাছে, দেশ বিদেশ সব মিলিয়ে, কারণ আমরা যে ভারত বিরোধী একটা নীতিতে গত 8 মাস ছিলাম, সেই জায়গা থেকে সরকার প্রধান মানে তথা অন্তর্বর্তী সরকারের প্রধান শেষ পর্যন্ত একটা বৈঠক করে, এটা বোধহয় সবচেয়ে বড় অর্জন। আপনার কি মনে হয় 8 মাসে? না, সেটাই তো আমি বললাম যে এটা আমার মনে হয় যে ইউনূস সাহেবের যে সফর সঙ্গী বা সরকারের যে স্বস্তি, যে আপনি বললেন বাচ্চা উপদেষ্টার যে ঐতিহাসিক বলা বলে মন্তব্য করা, এইগুলা কি বোঝা যায়? যারা স্লোগান দিত ঢাকা না দিল্লি, হ্যাঁ ঢাকা ঢাকা, যারা স্লোগান দিয়েছে ভারতের উত্তর পশ্চিমা পূর্বাঞ্চল নিয়ে বাংলাদেশ, আরেকটা বাংলাদেশের স্বপ্ন দেখে ম্যাপ বানায় এবং ভারতের সাথে সম্পর্ক খারাপ করবে, শুধু পাকিস্তানের সাথে সম্পর্ক রাখবে, পাকিস্তানের রাষ্ট্রদূতের সাথে এমন কোনো বাচ্চা উপদেষ্টা নাই যার ছবি নাই, এবং শুধু তাই না, যারা বিভিন্ন যে নতুন দল তাদের নারী নেত্রী, ছেলে নেতা সবাই পাকিস্তানের দূতের সাথে একটা ছবি তুলে যে তাদের টাইম লাইনে দিয়ে দেয়, এটা তাদের উচ্ছ্বাস ছিল পাকিস্তানের। কিন্তু শেষ পর্যন্ত এই গভর্নমেন্ট অ্যাটলিস্ট সেই জায়গা থেকে সরে একটা ব্যালেন্সের জায়গায় যাওয়ার চেষ্টা করতেছে, এটাই হলো স্বস্তির ব্যাপার। এবং সাহেবকেও বুঝাইতে পারছেন যে আপনার এই ধরনের যে বাচ্চা উপদেষ্টাদের কথা আপনি যেগুলো করছেন, এটাতে কিন্তু বাংলাদেশের ক্ষতি করতেছেন, আপনি আপনার কি লাভ করছেন এটা ব্যাপার না, বাংলাদেশের ক্ষতি হচ্ছিল।
বা আপনি বলছিলেন যে এটা স্বস্তির একটা বৈঠক, সোজা হিসাব এইটা একটা স্বস্তি এনে দিল, স্বস্তির বৈঠক। এই বৈঠকে এই বৈঠকে কি কি কালবৈশাখী ঝড়ের পরে যেমন সারা এক সামান্য বৃষ্টি হয়ে যাওয়ার পরে যে জি একটা ঠান্ডা বাতাস সবদিকে স্বস্তি এনে দেয়, এটা সেই স্বস্তির মতোই একটা স্বস্তি আসলো যে একটা গত ২৭ মাস একটা গুমট পরিবেশ, বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্কের মধ্যে একটা গুমট পরিবেশ। সেখানে কেউ কখনো পাকিস্তান ঢুকে কিছু ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে, চীন ঢুকে কোনো ম্যানিপুলেট করার চেষ্টা করতেছে, এবং একটা অশান্ত পরিবেশ। এবং যারা বিপ্লব করে বলে তারা তারা মনের সুখে সারাক্ষণ পাকিস্তান পাকিস্তান করতেছে, চীন চীন করতেছে। সেখানে ভারতকে শত্রু হিসাবে চিহ্নিত করার যে চেষ্টা, সে জায়গা থেকে সরে আসাটা, ভারত কারোর সাথে সম্পর্ক খারাপের দরকার নেই, কিন্তু ভারতকে শুধু শত্রু বানানো আর বাকি যারা আসলে আমাদের শত্রু তারে মিত্র ভাবার যে একটা প্রবণতা চলছে, এই মিটিংটার মাধ্যমে সেই প্রবণতাটা দূর হওয়ার একটা রাস্তা তৈরি হইল। এবং খলিলুর রহমান সাহেবরা এই কাজটুকু করতে পেরেছেন। এটার জন্য আসলে সকল সকল বাংলাদেশ কৃতিত্বের দাবিদার খলিলুর রহমান। বাংলাদেশের বাংলাদেশের জন্য এটা একটা বড় জিনিস যে বাংলাদেশ শেষ পর্যন্ত একটা যে কি বলে খারাপ একটা এই অ্যালাইনমেন্টের দিকে যাওয়ার চেষ্টা করতেছিল, বা বাংলাদেশকে সেই পথে হাঁটানোর চেষ্টা, সেদিক থেকে বাংলাদেশ একটা ব্যালেন্সের পররাষ্ট্রনীতিতে আসছে, সবার সাথে সুসম্পর্ক রাখার, কারোর এইটা সাথে থেকে এবং প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো করার, এইদিকে যে বাংলাদেশ অ্যাটলিস্ট মুভ করেছে, এটা অনেক বড় স্বস্তির ব্যাপার।